সিসকো এসিআই শুনলেই আমাদের মাথায় আসে এটা হয়তো একটা টেকনিক্যাল প্রোডাক্ট, তাই না? কিন্তু ব্যাপারটা তার চেয়েও অনেক বড়। আজকে আমরা দেখব কিভাবে এই এসিআই আধুনিক ব্যবসার জন্য একটা জটিল সমস্যার একদম কৌশলগত সমাধান হয়ে উঠেছে। তো চলুন শুরু করা যাক। দেখুন, আজকের এই ডিজিটাল যুগে ব্যবসার স্পিডটাই কিন্তু সবকিছু। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন চলে আসে। আমাদের যে পুরনো ধাঁচের নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সিস্টেম, মানে যেখানে সবকিছু ম্যানুয়ালি করতে হয়, সেটা কি এই গতির সাথে তাল মেলাতে পারছে, নাকি এটাই ইনোভেশনের পথে সবচেয়ে বড় একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে? ব্যবসার চাহিদা তো দিন দিন বেড়েই চলেছে, তাই না? কিন্তু আইটি ইনফ্রাস্ট্রাকচার যদি সেই পুরনো পদ্ধতিতেই আটকে থাকে, তাহলে একটা সংঘাত তো তৈরি হবেই। আর ঠিক এখানেই কিন্তু লুকিয়ে আছে আধুনিক যুগের সবচেয়ে বড় নেটওয়ার্কিং চ্যালেঞ্জটা। একবার ভেবে দেখুন, একদিকে আছে সেই পুরনো নেটওয়ার্কিং সিস্টেম, ধীর গতির, সবকিছু হাতে ধরে করতে হয়, আর ভুল হওয়ার চান্স তো সবসময়ই থাকে। আর অন্যদিকে আজকের ব্যবসার চাহিদা কি? স্পিড, অটোমেশন আর অ্যাজিলিটি। এই যে দুটো দিকের মধ্যে একটা বিশাল ফারাক, এটাই কিন্তু ব্যবসার আসল গতিটাকে আটকে দিচ্ছে। আর ঠিক এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্যই কিন্তু সিসকো অ্যাপ্লিকেশন সেন্ট্রিক ইনফ্রাস্ট্রাকচার মানে এসিআই এর আগমন। এটা কিন্তু শুধু একটা আপগ্রেড না, এটা নেটওয়ার্ক ম্যানেজমেন্টের পুরো ধারণাটাকেই বদলে দেয়। যদি একদম সহজ করে বলি, এসিআই হলো একটা অটোমেটেড সিস্টেম, যা কিছু নির্দিষ্ট নিয়ম বা পলিসির ওপর ভিত্তি করে চলে। এর মূল উদ্দেশ্যই হলো ডেটা সেন্টার ম্যানেজমেন্টকে অনেক সহজ করে দেওয়া আর ব্যবসাকে আরও দ্রুত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করা। আচ্ছা, এখন মনে প্রশ্ন আসতেই পারে যে এসিআই আসলে এই অসাধারণ কাজটা করে কিভাবে। চলুন এর পেছনের মূল কার্যপদ্ধতিটা একটু সহজভাবে দেখে নেওয়া যাক। এসিআই এর আসল শক্তিটা মূলত এই তিনটা জিনিসের ওপর দাঁড়িয়ে আছে। প্রথমত, এটা পুরো নেটওয়ার্কের একটা কমপ্লিট ছবি, মানে একটা ইউনিফাইড ভিউ দেয়। দ্বিতীয়ত, এটা সবকিছু পলিসি বা নিয়মের মাধ্যমে কন্ট্রোল করে। আর সবশেষে, এটা মাল্টি ক্লাউড এনভায়রনমেন্টেও দারুণভাবে কাজ করতে পারে। এই পিককে বলা যেতে পারে এসিআই এর ব্রেইন বা মস্তিষ্ক। ভাবুন তো, এটাই সেই সেন্ট্রাল পয়েন্ট যেখান থেকে পুরো নেটওয়ার্কের সমস্ত নিয়মকানুন অটোমেটিক্যালি কন্ট্রোল করা হয়। এক কথায়, এটাই হলো নেটওয়ার্কের জন্য সিঙ্গল সোর্স অফ ট্রুথ। তো আমরা তো জানলাম এসিআই কিভাবে কাজ করে। এবার চলুন দেখি এটার ফলে ব্যবসার আসল সুবিধাগুলো কি কি হয়। এর সুবিধাগুলো কিন্তু অসাধারণ। অপারেশনস অনেক সহজ হয়ে যায়, অ্যাপ্লিকেশনগুলো যে কোনো পরিবেশে একই রকমভাবে চলে, ব্যবসার দরকার মতো নেটওয়ার্কে দ্রুত বাড়ানো বা কমানো যায়। শুধু তাই না, সিকিউরিটি সিস্টেম অনেক বেশি শক্তিশালী হয়, আর এটা মাল্টি ক্লাউড পরিবেশেও সমানভাবে কাজ করে। আচ্ছা, তত্ত্বের কথা তো অনেক হলো। এবার চলুন কিছু বাস্তব উদাহরণ দেখি, যেখানে এসিআই আসলেই একটা বড় পরিবর্তন এনেছে। প্রথমে আসি জাপানের র্যাকোটেন মোবাইলের কথায়। তাদের সামনে চ্যালেঞ্জটা ছিল বিশাল। একটা অঞ্চম জটিল নেটওয়ার্ক ম্যানেজ করতে হবে, কিন্তু খরচ আর লোকবল দুটোই রাখতে হবে একদম কম। তাদের কর্মকর্তার এই কথাগুলোই কিন্তু সবকিছু পরিষ্কার করে দেয়। অটোমেশন আর সেন্ট্রালাইজড ম্যানেজমেন্টের শক্তি যে কতটা হতে পারে, এটা তার একটা অবিশ্বাস্য উদাহরণ। সংখ্যাটা একবার ভাবুন তো, মাত্র ১৫ জন ইঞ্জিনিয়ার ৪৮টা সম্পূর্ণ নেটওয়ার্ক ফ্যাব্রিক ম্যানেজ করছেন। অটোমেশন ছাড়া এটা সত্যিই প্রায় অসম্ভব একটা ব্যাপার। এবার আসি আরেকটা উদাহরণে, স্ক্যামস্কা কনস্ট্রাকশন। তাদের লক্ষ্য ছিল আইটি ডিপ্লয়মেন্টের সময়টা অনেক কমিয়ে আনা, যাতে ব্যবসার গতি আরও বাড়ে। তাদের এই কথা থেকে একদম পরিষ্কার বোঝা যাচ্ছে যে এসিআই কিভাবে সময়কে প্রায় ম্যাজিকের মতো কমিয়ে এনেছে। যে কাজটা করতে আগে সপ্তাহ লেগে যেত, সেটা এখন মাত্র কয়েকদিন এসে দাঁড়িয়েছে। আগের কথাটারই একটা ভিজুয়াল প্রমাণ এটা। দেখুন, অন প্রিমিসেস হোক বা ক্লাউড, ডিপ্লয়মেন্টের সময়টা যে সপ্তাহ থেকে দিনে নেমে এসেছে তা এখানে স্পষ্ট। এই সময় বাঁচানোটা কিন্তু বিশাল একটা ব্যাপার। এই উদাহরণগুলো থেকে একটা জিনিস একদম পরিষ্কার, এসিআই শুধু বর্তমানের সমস্যার সমাধান করছে না, বরং ভবিষ্যতের জন্য একটা শক্তিশালী ভিত্তিও তৈরি করে দিচ্ছে। সুতরাং মূল কথাটা হলো, এসিআই শুধু একটা নেটওয়ার্কিং টুল নয়, এটা আসলে একটা স্ট্র্যাটেজিক অ্যাসেট, যা একটা কোম্পানিকে প্রতিযোগিতায় এগিয়ে রাখে এবং ভবিষ্যতের জন্য তৈরি করে। তো সবকিছুর শেষে একটা প্রশ্ন থেকেই যায়, এই যে ডিজিটাল ট্রান্সফরমেশনের যুগ, এখানে টিকে থাকতে আর সফল হতে গেলে ব্যবসা প্রতিষ্ঠানগুলো কি আসলেই প্রস্তুত? এসিআইয়ের মতো একটা টেকনোলজি কিন্তু এই প্রস্তুতিরই একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হতে পারে।